Subscribe now and press the bell icon. Never miss an update. আমরা গত লেকচারে দেখেছি যে আমাদের ডেসিমাল নাম্বার থেকে কিভাবে ডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যাচ্ছে, ডেসিমাল নাম্বার থেকে কিভাবে অক্টালে যাচ্ছি, ডেসিমাল নাম্বার থেকে কিভাবে হেক্সা যাচ্ছি। তার মানে এক্ষেত্রে প্রত্যেকটার বেস দ্বারা ভাগ করতে হবে। যেমন বাইনারিতে গেলে 2 এর বেস দ্বারা ভাগ করতে হবে, ডেসিমাল থেকে অক্টালে গেলে অক্টালের বেস দ্বারা ভাগ করতে হবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলে আমাদের হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই ভাগ করতে হবে। অনুরূপভাবে আমরা যদি বিপরীত ক্রমে আসি, তখন এটাকে বাইনারি থেকে ডেসিমালে আসলে 2 দ্বারা গুণন, অক্টাল থেকে ডেসিমালে আসলে আমাদের 8 দ্বারা গুণ, হেক্সা থেকে আমাদের ডেসিমালে আসলে 16 দ্বারা গুণ। মানে আমরা বিপরীত ক্রমে যাওয়ার সময় ভাগ করে যাব, আসার সময় গুণ করে আসব। এবং এরপরে আমরা অবশ্যই দশমিক যুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী টপিকস অবশ্যই দশমিক যুক্ত সংখ্যাগুলোই দেখব। আমরা এই পর্বে দেখছি না। এই পর্বে আমরা বিসিডি কোড সম্পর্কে একটু ধারণা নেব। বিসিডি কোড অনেক ধরনের আছে। কিছু স্পেশাল কোড আছে ডিজিটাল সিস্টেমে কিছু কোড আছে, স্পেশাল কোড। আমরা শুধু আজকে আলোচনা করব বিসিডি কোড নিয়ে। বিসিডির ফুল মিনিংটা কি? বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কোডের ফুল মিনিংটা কি? বাইনারি কোডেড ডেসিমাল। এখন বিসিডি কোড জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে বিট কি জিনিস। বিট বলতে আমাদের এক একটা ডিজিটকে নির্দেশ করে। যেমন 1 0 1 0 0 1। ডিজিট বলতে এক একটা আমার অক্ষরকে বোঝায়। যেমন 1 এক ডিজিট, 0 এক ডিজিট, 1 প্রত্যেকটাই এক একটা ডিজিট। প্রত্যেকটাই কি এক একটা ডিজিট। এগুলাকে বলবো আমরা ডিজিট। যদি আমরা বলি 1 0 1 0, কতটা ডিজিট আছে এখানে, কতটা বিট আছে? 1টা 2টা 3টা 4 বিট। একে বলবো আমরা 4 বিট। একে কি বলবো? 4 বিট, মানে 4টে বিট। তার মানে আমরা দেখতে পাচ্ছি 0 এবং 1 এখানে কয় বিট আছে? 2 বিট আছে। এখানে কয় বিট? 2 বিট। তার মানে আমরা অলরেডি বিট সংখ্যা জেনে গেলাম যে বাইনারি নাম্বারের যে কোনো সংখ্যাই বা যে কোনো ডিজিটই হচ্ছে এক একটা বিট। যে কোনো ডিজিট কি হচ্ছে আমাদের? এক একটা বিট। আশা করি বিটের বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে কত বিট, মেগাবাইট, গিগাবাইট, এগুলো আলোচনা করব। একটু করার পর আমরা মূল টপিকসে যাব। আমরা দেখব যে 1 বিট যদি আমরা 0 অথবা 1 ধরি, 0 অথবা 1, এটা কয় বিট? 1 বিট। 1 বিটে আমরা কি গণনা করতে পারবো? 0 থেকে 1 পর্যন্ত 2টা গণনা করতে পারবো। হয় 0 হবে অথবা 1 হবে। এটা গেল 1 বিটের ক্ষেত্রে। 1 বিটের ক্ষেত্রে কি হবে? হয় 0 হবে অথবা 1 হবে। তার মানে 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট করতে পারবো। যদি 2 বিট হয়, 2 বিটে আমরা কি কি কাউন্ট করতে পারবো? 2টা বিট থাকবে। হয় 2টাই 0 থাকবে, অথবা একটা 0 একটা 1, অথবা একটা 1 একটা 0, অথবা 2টাই 1 থাকবে, অথবা 2টাই 1 থাকবে। বিষয়টা বুঝতে পারছি? এইটা নির্ভর করবে টু টু দি পাওয়ার n এর উপরে। টু টু দি পাওয়ার n, এখানে 2 হচ্ছে বেজ আর পাওয়ার n হচ্ছে বিটের সংখ্যা। nটা কি আমাদের? বিটের নাম্বার অফ বিট। nটা হচ্ছে কি? নাম্বার অফ বিট। আশা করি সবাই বুঝতে পারছেন বিট কিভাবে ক্যালকুলেশন করা হয়। আবার যদি আমি বলি যে 3 বিট দ্বারা কত থেকে কত ক্যালকুলেশন করা যাবে? টু টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 3 বিট। যদি বলি 3 বিট দ্বারা কি ক্যালকুলেশন, কত দূর ক্যালকুলেশন করা যাবে, কত সংখ্যা? তার মানে 8 মানে কত?
জিরো থেকে অবশ্যই সেটা 7 পর্যন্ত। যদি বলি 4 বিট হলে, তার মানে এন এর মান কত হচ্ছে আমাদের 4, এন এর মান কত হবে 4, 4 বিট দ্বারা আমরা ক্যালকুলেশন করতে পারবো 4, এন এর মান 4, তার মানে 16, 16 মানেই হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আসি বিট দ্বারা কত বিটে কত হবে, কিলোবাইট, মেগাবাইট, আমরা এটা সবাই জানি, কিন্তু ক্যালকুলেশনটা জানি না। আমরা এখানে দেখব 8 বিট, আমরা অলরেডি বিটটা বুঝতে পারছি। 8 বিট সমান 1 বাইট, 1 বাইট। 1024 বাইট সমান 1 কিলোবাইট, কিলোবাইট। কিলোবাইট সংক্ষেপে লেখা হয় কেবি, কেবি। 1024 কেবি বা কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1 মেগাবাইট। এটাকে সংক্ষেপে লেখা হয় এমবি। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1 গিগাবাইট। সংক্ষেপে লেখা হয় জিবি, গিগাবাইট। 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, টেরাবাইট। সংক্ষেপে লেখা হয় টিবি। তার মানে টেরাবাইট পর্যন্ত আমাদের বর্তমানে প্রচলিত আছে। তার মানে টেরাবাইট পর্যন্ত ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারলাম যে কত বিট সমান কত কিলোবাইট, কত কিলোবাইট সমান কত মেগাবাইট, কত মেগাবাইট সমান কত গিগাবাইট। আমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলাম। এখন আমরা আসবো বিসিডি কোডের ধারণা। আসলে বিসিডি কোডটা কি? আমি আবার আসি, বিসিডি বাইনারি কোডের ডেসিমাল। এখন বিসিডি কোডের স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে আমাদের 8421, 8421। এটা বিসিডি কোডের স্ট্যান্ডার্ড একটা মান, এটা আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করেই আমরা ক্যালকুলেশন গুলো শিখবো যে বিসিডি কোডের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করে। আশা করি পরবর্তী লেকচারে আমরা বিসিডি কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা গত পর্বে দেখেছি যে বিসিডি কোডের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করে। আমরা বিসিডি কোডের স্ট্যান্ডার্ড মানটা জেনেছিলাম 8421, 8421। এর এক একটা ডিজিট এক একটা বিট, এক একটা ডিজিট এক একটা বিট হিসেবে ক্যালকুলেশন হবে। যেমন যদি বলি 1, এটা 1 বিট। যদি বলি শুধু 1, এটা কয় বিট? 1 বিট বোঝাবে। যদি বলি 21, এখানে কয় বিট বোঝাবে? 2 বিট বোঝাবে। যদি বলি 321, এখানে হবে 3 বিট, 3 বিট ডাটাকে বোঝাবে। আর যদি বলি 8421, তাহলে কয় বিট ডাটাকে বোঝাবে? এখানে 4 বিট ডাটাকে বোঝাবে, 4 বিট। এখানে বোঝাবে আমাদের কি 4 বিট ডাটা। তার মানে এক একটা ডিজিট এক একটা বিট আকারে ক্যালকুলেশন হবে। এখন আসি 1 বিটের ক্যালকুলেশনটা কিভাবে হবে। 1 বিট ক্যালকুলেশন, 1 বিট ক্যালকুলেশন। এখন আসি 1 বিট বলতে কি বোঝায়। শুধু একটা হবে, হয় 0 অথবা 1। এর মান হবে 0 এবং 1। আমরা এর আগে সূত্র জেনেছি 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে বিট সংখ্যা। তার মানে n এর মান 1 বসাইলে আমাদের 2, দুইটা ক্যালকুলেশন হয়। দুইটা ক্যালকুলেশন কি? একটা ক্যালকুলেশন 0 অথবা আরেকটা ক্যালকুলেশন 1, এই দুইটা ক্যালকুলেশন হবে। এখন যদি বলি আমরা 2 বিট ক্যালকুলেশন, 2 বিট ক্যালকুলেশন মানে আমাদের 2 টু দি পাওয়ার n মানে 2 টু পাওয়ার 2, মানে কয়টা ক্যালকুলেশন হবে? 4টা ক্যালকুলেশন করা যাবে। 4টা ক্যালকুলেশন কিভাবে করব একটু ঘুরে আসি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম 2 বিট মানে কত আমাদের 2 এবং 1, 2 এবং 1। আসি, যদি আমরা এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো ডিজিট ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা ডিজিটের করেসপন্ডিং ভ্যালু যদি 1 হয় সেটা ক্যালকুলেশন করব, আর 0 হলে সেটা ক্যালকুলেশন করব না। যেমন যদি এরকম হয় যে দুইটাই 0, মানে কোনো ক্যালকুলেশন মানে কোনো ডিজিটের মান নেই, তার মানে এর মানটা হচ্ছে আমার 0। যদি হয় 0 1, এবার
ওয়ান অ্যাক্টিভ আছে, আমরা 2 ওয়ানের ক্যালকুলেশন করতেছি, ওয়ান অ্যাক্টিভ আছে, তার মানে এর ভ্যালুটা কত 1। যদি বলি 1 0, তার মানে কি অ্যাক্টিভ আছে এখানে 2 অ্যাক্টিভ আছে, যেখানে 1 থাকবে ওটা অ্যাক্টিভ ধরবো, যদি 0 থাকে সেটা ইনঅ্যাক্টিভ ধরবো। তার মানে এখানে 1 আছে, অ্যাক্টিভ হচ্ছে 2, আর 1টা কি ইনঅ্যাক্টিভ, তার মানে এর ভ্যালু হচ্ছে 2। যদি দুইটাই 1 থাকে, আমাদের যদি দুইটাই 1 থাকে, তার মানে 2 অ্যাক্টিভ আছে, 1ও অ্যাক্টিভ আছে, 2 আর 1 যোগ করলে কত হয় আমাদের 3 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকুলেশনটা 0 থেকে 3 মানে মানে কত ক্যালকুলেশন করা গেছে, আমাদের 4 ভাবে ক্যালকুলেশন করা গেছে। এটা 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করছি আমরা, তার মানে কত ডিজিট সরি কত ক্যালকুলেশন হয়েছে, 4টে ক্যালকুলেশন করা গেছে 0 থেকে 3 পর্যন্ত। Subscribe now and press the bell icon. Never miss an update.